নমস্কার বন্ধুরা। আজকে আমি এখন বর্তমানে আছি তারাপুর অন্নপূর্ণা ঘাটের ব্রিজের উপরে। আমি যাই আর আমি বন্ধুরা আজকে যে ভিডিওটা দেখাই তোমরা, আজকে যে জায়গাটা তোমরা দেখাই, এই জায়গাটা বন্ধুরা দুধপাতিলেই আছে। আর আপনারা শিলচর টাউন থেকে একদম কিনারে হয়ে গেছে, যেহেতু অন্নপূর্ণা ঘাট ব্রিজটা হওয়ার পরে একদম কিনারে হয়ে গেছে। বন্ধুরা তোমরা দেখবা এই একটা যে জায়গাটা দেখাই, ওইটা একটা মন্দির। বন্ধুরা এই মন্দিরটা কিটার মন্দির, কোন জায়গা আছে সেটা আছে, কন্টিনিউ দেখো, তোমরা সবকিছু বুঝতে পারবে। আমি তোমরা এখানেই লইয়া যাই। বর্তমানে মন্দিরটারে অনেক মানুষ চিনে, অনেক মানুষ চিনে না, ঠিক আছে। আর যারা যারা চিনে তারা শুনছে অথবা একবার গেছে, কিন্তু বন্ধুরা মন্দিরটারে আরো উন্নত হয়েছে, আরো ভালোভাবে বানানো হয়েছে। অনেক সুন্দর জায়গা, অনেক ভালো তীর্থস্থান বন্ধুরা, অনেক ডেভেলপ হয়ে গেছে। তো চলো বন্ধুরা আজকে তোমরা নিয়ে যাই এই মন্দিরে, ঠিক আছে। বন্ধুরা বর্তমানে আমি মোটামুটি ব্রিজ ক্রস করে নিয়েছি, দুধপাতিল এরিয়া ঢুকে গেছি আমি। চলো বন্ধুরা আমার যাই, তোমরা কন্টিনিউ দেখিও ভাই, বহুত পুরানা মন্দির, বহুত সুন্দর মন্দির। চলো দেখাই। তো দেখতে পারলে বন্ধুরা আগে এই জায়গাটার ভ্যালু কিচ্ছু আসতো না, আর এখন বহুত বেশি ভ্যালু হয়ে গেছে, কারণ এই অন্নপূর্ণা ঘাটের ব্রিজ হওয়ার কারণে জায়গার ভ্যালু আকাশ পাতালে যতটুকু ডিফারেন্ট হয়ে গেছে বন্ধুরা। চলো এখন পয়েন্টে আই গেছি আমরা, পয়েন্ট থেকে যেমন রাইট সাইডে, ঠিক আছে, রাইট সাইডে গিয়া তোমরা দেখাই মন্দিরটা কোন জায়গায় আছে। চলো তো বন্ধুরা তোমরা দেখতে পারে দুধপাতিল লেগে গেছে, দেখতে পারে যে আমার সামনে একটা টুকটুকির মধ্যে এইভাবে লাকড়ি লোড দেওয়া। বন্ধুরা আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যাতে এইরকম লোড দিয়া টুকটুকির উপরে কোনোদিন চালাইও না পাই টুকটুকি, কারণ যে কোনো সময় গাড়ি যে কোনো ঘটনা ঘটতে পারে। বহুত খারাপ জিনিসটা, যদি নিজের গাড়ি হয়ে থাকে গাড়িতে মারা। ব্রিজ ক্রস করিয়া ডাইন দিকে আইতে 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 আমি মেইন পয়েন্টে আই গেছি, যে জায়গাটার মধ্যে আমরা যে রাস্তা দিকে ঢুকতে লাগে এই মন্দিরটা, এই যে এটা এই রোড ঢুকিয়া সামনে গিয়ে মন্দিরটা আছে। চলো দেখি দেখাই মতো বহুত সুন্দর বাইক দেখিও। তো বন্ধুরা তোমরা গলিটা ঢুকেই দেখতে পারবা এই ঝিলটা আছে, পুষ্করিণীর মতো একটা আছে। এটা দেখলে বুঝলেই যে তোমরা ঠিক রাস্তায় আসো, ঠিক আছে। তো বন্ধুরা ফাইনালি মন্দিরের গেটের সামনে গেছি আমরা, দেখতে পারা এই যে মন্দিরের গেট। তো চলো বন্ধুরা মন্দিরের গেটের ভিতরে ঢুকা যায়। এখন দেখাই তোমরা অত সুন্দর মন্দির। আমার সাবস্ক্রাইবার তারা আছে, আমার পাইছে কালকে পাইয়া খুঁয়া দিছে, তারা নিয়ে বাড়ির দুধপাতিলেই তাই খুঁয়া দিছে ভাই এখানে গিয়া মন্দিরের একটা ভিডিও বানাইও। তো চলো আই গেছি আমি, তার কথা মানার লাগিয়া। চলো প্রথমে তোমরা গাড়ি এখানে উল্টা দিকে রাখি দিছি। প্রথমে তোরা হাফ মানে ডালাই মারা আছে, হাফ উঠতে পারবা, দেখতে পারবা সাইডে বাড়িঘর আছে ভাই। এখান থেকে শুরু হয়ে গেছে সিঁড়ি, আস্তে 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 সিঁড়ি শুরু হয়ে গেছে। এই জায়গাটা উঠতে সময় বহুত আনন্দ লাগে, কারণ দুনো সাইডে ফুলের গাছ, জায়গাগুলো দেখো বন্ধুরা বহুত সুন্দর, বহুত মজার জায়গা, দেখতে বহুত মজাই লাগে, বহুত মজা লাগে ভাই। ভাই বেজান সিঁড়ি, বেজান হাফ। তো দেখতে পারবে বন্ধুরা প্রায় সামনে আই গেছি আমি মন্দিরের, উঠে গেছি উপরে হাফে। বাপরে ভাই ভাই বহুত সুন্দর ভাই, বেতলা বহুত সুন্দর ভাই, মস্ত বাহ। প্রথমে আমরা নন্দী মহারাজ, এখানে আমরা এটা শিব মন্দির দেখতে পারা, এই যে তারপরে এখানে বাচ্চারা এখানে খেলাধুলা করে। এই যে আমরা এটা চণ্ডী মাতা না, এই যেটা আমরা মন্দির মা বিপদনাশিনী। ভাই এখানে আওয়ার পরে একটা রিল্যাক্স ফিল হয়, এখানে আওয়ার পরে মনে একটা বহুত বেশি শান্তির ফিল হয়, শান্তির অনুভব করা হয় ভাই। মন্দিরটা বহুত সুন্দর ভাই, আয়ু সব কইয়া সব আয়ু এই মন্দির দেখিয়া মন শান্তি হয়ে যাবে ভাই। তারপরে বন্ধুরা দেখাই মানে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া দেওয়ার জায়গা আছে, ঠিক আছে। ছোটো 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 পাত্র আছে যেটা আমরা শিবলিঙ্গ হিসাবে মানে। আর এখানে আছে দেখতে পারা, এখানে একটা ঘরের মতো আছে, এটার মধ্যে মনে হয় তোমার দেওয়া হয়, মানুষের প্রসাদ খাওয়ানি হয় এখানে। এখানে রেস্ট করার লেগে জায়গা আছে ভাই। এখানে আবার পরে আমি গরম ভুলে গেছি ভাই, আমার ঘরের সামনে ঘরে যেটা গরম লাগতে আসলো, এখানে আবার পরে আমি গরম ভুলে গেছি। চলো বন্ধুরা সবের উপরে নিয়ে দেখাই তোমরা, তো আরও উপরে এখান থেকে শুনলাম যে আস্তে শিলচার দেখা যায়, উঁচা টিলা জায়গা তুলতে পারে। চলো দেখা যাক এখান থেকে শিলচার কতটুকু দেখা যায়। দেখো বন্ধুরা মুরগির ছোটো 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 বাচ্চাগুলা, দুটো মুরগি তার বাচ্চা।
চলো এখানে আবার হাফ আছে, হাফটা বন্ধুরা। আমি এখন বর্তমানে শিলচরের সব থেকে উঁচা পাহাড়, শিলচরের সব থেকে উঁচা পাহাড়ের উপরে আছি। এইগুলো যেগুলো পাহাড় দেখলায় এগুলো আরও 2 ডাবল 3 ডাবল 4 ডাবল উঁচা আছে, কিন্তু এগুলো শিলচরের টাউনের বাইরে পড়ে। আর শিলচরের ভিতরে যেগুলো পাহাড় আছে এই পাহাড়ের মধ্যে আমি বর্তমানে সবচেয়ে উপরে আছি। বর্তমানে আমি এই পাহাড়ের সবচেয়ে উঁচার জায়গায় আছি। এই কারণে যে এই দেখো আজ পুরা শিলচর টাউন দেখা যায় বা এখান থেকে পুরা শিলচর টাউন দেখা যায়। আমি তোমরা ক্যামেরা যদি ভালো হইতো তাহলে আমি তোমার আমার ঘরের সামনে যে যুগসংখ্য প্রেস আছে এটা দেখাইলাম না। আর এই দেখো দেখা যায় সদরঘাট ব্রিজ, এই দেখা যায় সদরঘাট ব্রিজ। আর এইদিকে দেখা যায় অন্নপূর্ণা ঘাটের ব্রিজ, ঠিক আছে। ঝাপসা দেখা যায়। চলো আমি একটু জুম আউট করে দেখাই। বেশি ছোটো লাগে, কিন্তু ভাই পুরা শিলচর এখানের থেকে দেখা যায়। যদি কেউ এরকম চাও যে এমন একটা জায়গা থেকে ফটো উঠাইতে যে জায়গা শিলচরের সব থেকে উঁচা পাহাড়, এখান থেকে ফটো উঠাইতে চাও, এই জায়গাটা দেখতে চাও, তো ভাই এখানে আও। বহুত সুন্দর জায়গা ভাই, বহুত সুন্দর জায়গা। এই জায়গার মতো জায়গা আমি আর শিলচরের ভিতরে কোনো জায়গায় দেখছি না ভাই। বহুত সুন্দর জায়গা, এখানে টুরিস্ট প্লেস মানে ঘুরার লাগে বহুত বেশি সুন্দর জায়গা। এই জায়গাটাতে বহুত কম মানুষে চিনে, কারণ শিলচর সিটি টাউনের মানুষ জায়গা পড়তে বাইরে ঘুরাত। আমি তারাই কইমু ভাই শিলচরটা আগে পুরা মতো ঘুরো, তারপরে বাইরে যাই ভাই। গুয়াহাটি, বেঙ্গলোর, কই যাও না ঘুরাত, মুম্বাই, দিল্লি কই উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড যাও। হ্যাঁ, এগুলো যাওয়া দরকার, বহুত বেশি দরকার। কিন্তু আগে ভাই শিলচর টাউন ঘুরো, শিলচর শহরের ভিতরে, শিলচরের সাইডে কতটুকু বালা জায়গা আছে বন্ধুরা, এটা তোমরা ঘুরো আগে ভাই। আমি তোমরা হাত দিয়ে ধরছি মোবাইলটারে, বেশি দূরে নিতে পারি না। তারপরে বন্ধুরা দেখো আমার পিছে পুরা শিলচর টাউন, আর আমি আছি বর্তমানে শিলচরের সবচেয়ে উঁচা জায়গার মধ্যে আমি আছি। আর আমার পিছে পুরা শিলচর টাউন ভাই। বহুত মজা লাগে, বহুত আনন্দ লাগে, বহুত খুশি লাগে বন্ধুরা। তোমরা দেখিয়া হই ওই জায়গাটা কীরকম লাগছে তোমরা, ঠিক আছে। আর আমার কমেন্টে জানাই দিও জায়গাটা কীরকম লাগছে, আর কে এই জায়গায় আইসো, আর কে যাওয়ার ইচ্ছা আছে কমেন্টে জানাই দিও বন্ধুরা। ভিডিওটা কীরকম লাগছে এটাও জানাই দিও। আর ইউটিউব চ্যানেল শিলচর বাঙালি সাবস্ক্রাইব করা বন্ধুরা বলবে না, সাবস্ক্রাইব করিও। যত তোমরা আমার সাবস্ক্রাইব করবো তত আমার বেশি মনোবল বাড়বে, যত ভিউজ হইব তত বেশি মনোবল বাড়ার পরে বন্ধুরা আমি আরও ভালো জায়গা দেখাম, যেগুলো জায়গা শিলচরের ভিতরে আছে কিন্তু শিলচরের মানুষই জানে না। এই জায়গাটার ব্যাপারে মিনিমাম 40% মানুষ কম জানে, কিন্তু 60% মানুষ জানে না, ঠিক আছে। ঘরে যারা টাকা চশমা তারা তো জানেও না। আমরা ছেলেরার মতো 40% ছেলেরা জানে, কিন্তু 60% ছেলেরা এটা জানেও না। তারা আমি কইমু সব ফ্যামিলি নিয়ে আইতে পারবা। এখানে বহুত আছে জায়গাটা, ফ্যামিলি সহ নিয়ে এখানে আইবা, দর্শন করবা এই মন্দিরটা। এই যে আমার নিচে একটা মন্দির আছে, মন্দিরটা দেখাই তোমরা দেখতে পারলাই। আমি যে জায়গা মন্দিরে পাইছি এটা পাহাড় মন্দিরের উপরে, ঠিক আছে। এখানে আওয়ার পরে বন্ধুরা মন শান্তি হয়ে যায়, হৃদয় শান্তি হয়ে যায়। যেমন লাগে আমি কই একটা আই গেছি, স্বর্গের জায়গাতে আই গেছি ভাই। এখানে খালি আমি একলা আছি, আরও আমি চাই আমার লগে আর শিলচরের সব মানুষ এখানে ঘুরা দেয়। তো বহুত মজার জায়গা ভাই, বহুত মজার জায়গা বন্ধুরা। আর ভিডিওটা বেজান শেয়ার করো, কারণ সব শিলচরের প্রত্যেকটা মানুষে দেখতো, অল ওভার ইন্ডিয়ার পুরো মানুষে দেখতো, আসামের সব মানুষে দেখতো। এমনকি না গভর্নমেন্টের কাছেও যাইতো এই ভিডিওটা, যাতে এই গভর্নমেন্টও এই জায়গাটা ডেভেলপ করার লাগিয়া একটু হাত বাটায়। আর বন্ধুরা আমরা পাবলিক হিসাবে, আমরা সনাতন মানুষ হিসাবে আমরাও আছে, কর্তব্য আছে যে আমরা এই কর্তব্যটা পুরো করতাম, এই মন্দিরটা আরও উন্নতি করতাম, আরও আগে বাড়াইতাম, আরও সুন্দর হইতো জায়গা। শিলচর টাউন আরও টুরিস্ট প্লেসের লাগিয়া ইম্পর্টেন্ট জায়গা হইতো বন্ধুরা। চলো এখন আস্তে আস্তে তোমরা দেখাইছি, আস্তে এখন বন্ধুরা চলো আস্তে নিচে নামতে তোমরা আর বালা জিনিস দেখাইমো। তো কন্টিনিউ ভিডিও স্কিপ করিও না, একটা জিনিস বহুত বালা থাকবো। চলো বন্ধুরা দেখতে পারে নামার জায়গাটা কীরকম ডেঞ্জারাস জায়গাটা। এই জায়গাটা ঠিক করার বহুত বেশি দরকার। এটা খালি তারা লোকাল পাবলিকের হইলে হইতো না, এটা আমরা সবাই মিলে ঠিক করতাম, সরকারও দেখতো, সরকারও ঠিক করতো। টুরিস্ট প্লেসের মতো বানাও, যাতে এই জায়গা দিয়া আমরা আরও উন্নতি করতে পারতাম, ঠিক আছে। এই জায়গার ভ্যালু আরও বেশি বাড়তো। তাহলে বন্ধুরা আমরা নামে গেছি উপর থেকে, এখন আবার আই গেছি এই মন্দিরের সামনে। যে এই মন্দিরটা শোনা গেছে যেটা ব্রিটিশ আমল থেকে এই মন্দিরটা আছে ভাই। ব্রিটিশের আমলের আগের থেকে এই মন্দিরটা আছে, বহুত পুরানো মন্দির। কিন্তু মানে এটা আর কি শিলচরের বহুত বেশিরভাগ মানুষে মন্দিরটার নামে জানে না বা চিনে না। তো বন্ধুরা আরেকজন মানুষ আসলো, তাই না ক্যামেরার সামনে কর না, ক্যামেরার সামনে কইতে তাই নাই, ঠিক আছে। কইতে তাই না জন্মের আগে এই মন্দিরটা আছে। আর আজকে রবিবার দিন, এখন বর্তমানে 11টা বাজে, আমি একটু আগে আইছি। এটা 1:30-2টা আর এটা থেকে বিকাল টাইমে বহুত বেশি মানুষ এখানে আওয়াজাওয়ি করে, বহুত বেশি মানুষ আয়, ঠিক আছে। তো চলো বন্ধুরা তোমরা দেখাইলাম, এই ভিডিওটা বেজান শেয়ার করে, যাতে সবাই চিনতে পারে। যতজন মানুষ আয় তো আয় ভালো কথা, আরও মানুষ হয়তো বাইরের থেকে মানুষ, শিলচরের সব মানুষ এখানে একবার দেখা করতে, একবার দর্শন করতে, মন্দিরটা কতটুকু জাগ্রত, কতটুকু কী আছে সব কি জানতো। এখানে লোকাল বাচ্চারা দেখো এখানে খেলের। এখানে আমি একটু সময় বইছি, বোয়ার কারণটা কি, আমি যখন গেছিলাম উপরে, আমি যখন সব পাহাড়ের সবচেয়ে উপরে গেছিলাম, তখন কেন একটা কাটা দান একটা ইয়ের মতো আছে, একটা কিতা আছে, আমি দেখাই মানে এই দেখতে পারানি, এই যে এগুলো লাগিয়ে গেছে, যেগুলো আমার বহুত বেশি খুশাতে, এগুলো আমি আস্তে আস্তে ছুটে ফেলাই। এর ফলে আস্তে আস্তে সিঁড়ি নামিয়া এবার তোমরা দেখাই আমি কোন দিকে আইছি। কোনটা বন্ধুরা শেষ হয়ে গেল আমার কাম, আমি এখন নিচে নামিয়া আবার যে মুগে। তো বন্ধুরা সব হয়ে রাখে
যে আজকে বিকালে একটা প্রোগ্রাম আছে বাচ্চারারে মানে ইয়ে করার খুশি করার লাগে বাচ্চারা কিছু দান করবো তারা সবাই মিলিয়া। চলো দেখি বিকালে যদি যাইতে পারি তো ভালো কথা, কন্টিনিউ থাকিও, ভিডিওটা বেজান শেয়ার করিও, আমার ইউটিউব চ্যানেল শিলচর বেঙ্গলে সাবস্ক্রাইব করা বন্ধু বলবে না, সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করা বিলকুল বলিও না, লাইক করে দিয়ে চলো। তোমরা আজকে আমি দেখাইলাম একটা চণ্ডী মাতায় মন্দির। আজকে এটা লইয়াছি তোমরা দুধপাতিলের বাগান রোডের দিকে ঢুকিয়া আমরা অন্নপূর্ণা ঘাটের ব্রিজ হওয়ার কারণে আমরা তাড়াতাড়ি হয়ে গেছি, নাইলে আগে আইওসি হইয়া কলার তো লইয়া আইওসি হইয়া ঘুরিয়ে আইতে লাগতো। তো এখন রাস্তা বন্ধুরা পুরো মধ্যে ভালো হয়ে গেছে, অন্নপূর্ণা ঘাটের ব্রিজ হওয়ার কারণে রাস্তা পুরো ভালো হয়ে গেছে, একদম শর্টকাট আই যেতে পারবা। এখানে বলে মানুষ 2টা-3টার থেকে মানুষ আওয়া শুরু হয়ে যায়। আর আজকে বিকালে বাচ্চারা কিনা দান করা হয় এখানে, আজকে বিকালে যদি আওয়ার চেষ্টা করবো, যদি আইতে পারি তো পুরো মধ্যে দেখবা পরের ভিডিওতে ছাড়বো আমি। আর না আইতে পারি তো আরেকদিন আইতে লাগবো বন্ধুরা, আর যে প্রোগ্রাম দিকে আইতে লাগবো বন্ধুরা। তোমরা কই ওই বন্ধু মন্দিরটা কিরকম লাগছে, একদম শিলচরের সবচেয়ে বড় পাহাড়, সবচেয়ে উঁচা পাহাড় থেকে যেখান থেকে পুরো শিলচর দেখা যায়। এখানে গিয়ে আমি যখন গেছি তোমরা দেখাচ্ছি তখন ভিডিওটা কিরকম লাগছে কমেন্টে জানাই দিই বন্ধুরা। এরকম ভিডিও যদি তোমরা যদি দেখতে চাও আমার ইউটিউব চ্যানেল শিলচর বাঙালি সাবস্ক্রাইব করা বন্ধুরা বলবে না, সাবস্ক্রাইব করে দিবা। আর ভিডিওটা বেজান শেয়ার করবে যাতে সবার কাছে পৌঁছে সবাই দেখতে পারে, ঠিক আছে? ভিডিও লাইক করা বন্ধুরা বলে লাইক করে দিও। আজকে লাগে অতটুকু, পরের ভিডিও কালকে দেখতে পারবে। চলো বন্ধুরা এরকম ভিডিও দেখিও, আরো কন্টিনিউ দেখিও, আমি ডেলি আপডেট।